লেনা দেনাটা হয়। জবাব করেছেন সুন্দর, বুঝতে পারলাম। এবার আমার কাছে প্রশ্ন রেখেছেন শরীয়তের নবীকে। আল কোরআনে শরীয়তের নবী কাকে বলেছেন, তার নাম কি এবং সেই নবীর কালেমাটা কি? বলবো সূরা মাউন, সূরা মাউনের মধ্যে প্রমাণ করেছে একদল নামাজি তারা ওয়াইল দোজকের মধ্যে যাবে। সেই একদল নামাজি তারা কারা, তাদেরকে আমার দেখাই দিতে হবে। বাবা, মানে তাদের আমি দেখাই দিয়ে আর আমি মায়ের গুতা খাই। ভালো একটা বুদ্ধি ফকির দিয়েছো। সাহেবের বুদ্ধি আর কি খারাপ না? তো আমার সেই লোকদেরকে ওইভাবে তো হাত দিয়ে দেখাই দিতে পারবো না, তবে আমি যতটুকু সম্ভব ততটুকু বলবো যে সেই মুসল্লি কারা। তো আমি বলবো সে কথা। তো সেদিকে লক্ষ্য করে আরো একটি কথা তিনি বললেন, হুসাইন কারবালার মধ্যে শহীদ হইলেন 23,000, তারা সবাই মুসলমান ছিলেন। হুসাইনকে যারা শহীদ করলেন তারাও মুসলমান ছিলেন, কিন্তু তারা ছিল এজিদিপন্থী মুসলমান। এখন তার কথা, বর্তমানে মোহাম্মদীপন্থী মুসলমান কারা আর এজিদিপন্থী মুসলমান কারা? আমি বলবো, তবে আমার ভাইয়েরা বলছেন কথা একটু কম বলবার জন্য। চেয়ারম্যানই বলছে। চেয়ারম্যান সাহেব অত্যন্ত ভালো মনের মানুষ। তিনি ইউটিউবে যেমন দেখে আমাকে বাস্তবে তেমন দেখে না। এই ইউটিউবার ভাইরা এমন ভাবে ভিডিও করে আমাকে দেখায় নাকি আরো মোটা। কয় বাস্তবে তো এত মোটা না, বাস্তবে তো চন্দ্র সরকার সুন্দর, আবার ভালোই। তো ভাই, এরপরে আজকে যে যারা ভিডিও করতেছে এই তাদের চ্যানেলের নাম কি, দুই একটা খোঁজ খবর নিবেন। যার চ্যানেলে মোটা দেখাবে তারে মাইক দিবেন। ধন্যবাদ, অতি ভালো মনের মানুষ চেয়ারম্যান সাহেব। আমাকে 500 টাকা দিলেন। আমার প্রতিপক্ষ শিল্পী যিনি, তাকে 500 টাকা, হ্যান্সদেরকে 1000 টাকা দিয়েছেন। অনেক ভালো মনের মানুষ। তবে চেষ্টা করব চেয়ারম্যান সাহেবের কথা রাখতে এবং আপনাদের কথা রাখতে। কথা কম বলতে বলেছেন, তবে প্রশ্ন বেশি, যতটুকু না বললে নয় ততটুকুই বলবো। সত্য কথা। এবার শরীয়তের নবীকে কোরআনে কাকে বলেছেন একটি গান রাখি, তারপরে জবাব করছি। ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে, নবীর দিনে আই রে তোরা, শরীয়তে
যা আছে সব ফকির সাপ করব। এখন যদি আপনারা জিকির কইরা ভাড়া নেন তো সমস্যা। বাবা শিখেছে আমার। এবার প্রশ্ন করলেন, আল কোরআনের মধ্যে শরীয়তের নবী আল্লাহ পাক একজনকে ঘোষণা করেছেন, তার নাম কি এবং তার কালেমাটা কি? আপনারা জানেন কোরআনের মধ্যে শরীয়তের নবী ঘোষণা করেছেন নূহ নবীকে।